এভরিওয়ান, আজকে আমার মেনুতে ছিল চিকেন। তাই আমি চিকেনটা তাড়াতাড়ি রান্না করতে শুরু করে দিলাম। আর দেখো, মশলাটা আমি কষিয়ে তারপর আমি চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, তারপর সেটাও দিয়ে দিলাম। তারপরে আমি একটা জিনিস দেবো, সেটা দিলে খুব টেস্ট ভালো হয়। এই দেখো, এইটা হচ্ছে শেজওয়ান চাটনি। এই শেজওয়ান চাটনিটা দিলে চিকেনের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তোমরা একবার করে দেখো। আর নর্মালি যে যেই মশলাগুলো দেয় সেগুলো তো দিয়েছি। তারপরে আমি চাটনিটা দিয়েছি, দারুণ লাগে খেতে। এই চাটনিটা দিয়ে করলে তারপরে আমি দিয়ে দিলাম আলুটা আমি ভেজে রাখিনি, আমি কাঁচাই দিয়েছি। কেন, স্বাদটা একই থাকে, তার জন্য আমি আর ভেজে দিইনি। আর তারপরে আমি গরম জল দিয়ে দিলাম। আর আমার চিকেনের কালারটা কেমন এসেছে বলো। আর আমার চিকেনও রেডি হয়ে গেছে। এবার দুপুরে লাঞ্চের জন্য রেডি হয়ে যাব। এভরিওয়ান, আজকে আমার মেনুতে ছিল চিকেন। তাই আমি চিকেনটা তাড়াতাড়ি রান্না করতে শুরু করে দিলাম। আর দেখো, মশলাটা আমি কষিয়ে তারপর আমি চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, তারপর সেটাও দিয়ে দিলাম। তারপরে আমি একটা জিনিস দেবো, সেটা দিলে খুব টেস্ট ভালো হয়। এই দেখো, এইটা হচ্ছে শেজওয়ান চাটনি। এই শেজওয়ান চাটনিটা দিলে চিকেনের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তোমরা একবার করে দেখো। আর নর্মালি যে যেই মশলাগুলো দেয় সেগুলো তো দিয়েছি। তারপরে আমি চাটনিটা দিয়েছি, দারুণ লাগে খেতে। এই চাটনিটা দিয়ে করলে তারপরে আমি দিয়ে দিলাম আলুটা আমি ভেজে রাখিনি, আমি কাঁচাই দিয়েছি। কেন, স্বাদটা একই থাকে, তার জন্য আমি আর ভেজে দিইনি। আর তারপরে আমি গরম জল দিয়ে দিলাম। আর আমার চিকেনের কালারটা কেমন এসেছে বলো। আর আমার চিকেনও রেডি হয়ে গেছে। এবার দুপুরে লাঞ্চের জন্য রেডি হয়ে যাব।